কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আজ 2025-26 গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধন হয়েছে। আর সেই গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ তীর্থযাত্রী ভিন রাজ্য থেকে কিন্তু আসছে, প্রতিনিয়ত আসছে। যদিও বা যেটুকু জানা গেছে আগামী 14 তারিখ 15 তারিখ পুণ্যস্নান মকর সংক্রান্তির স্নান রয়েছে। তবে আজকের একটি অঘটন ঘটে গেল এই গঙ্গাসাগরে, যেখানে দেখা গেছে অস্থায়ী যে 2 নম্বর ঘাট সংলগ্ন এলাকায় শতাধিক সাংবাদিকদের জন্য যে অস্থায়ী হংলার ছাউনি তৈরি করা হয়েছিল সে সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুন যে কোনোই কারণে লাগুক না কেন, তীর্থযাত্রীদের মনে কিন্তু আতঙ্কের কোনো ব্যাপার নেই। তারা কিন্তু ভগবানের নাম করতে করতেই তারা কিন্তু তীর্থস্থান করতে ব্যস্ত। তবে একটা জিনিস বলা যেতে পারে, এবারে যারা তীর্থস্থান করবে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের কিন্তু এই সাগর যাত্রীদের নিরাপত্তা কিন্তু নিশ্চিত করতে অত্যাধুনিক রিমোট কন্ট্রোল লাইফ বয় ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। অত্যাধুনিক লাইফ বয় ড্রোন এই সর্বপ্রথম এসেছে, যে ড্রোন যদি কোনো তীর্থযাত্রী সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে যায় বা কোনো রকম ঢেউ তলিয়ে যায়, সঙ্গে সঙ্গে এই ড্রোন যে রয়েছে রিমোট কন্ট্রোলের দ্বারা একদম তড়িৎ গতিতে তার কাছে পৌঁছে যেতে পারবে। চালকবিহীন এই ড্রোন রক্ষা করবে তীর্থযাত্রীদের। এবং শুধু তাই নয়, এই ড্রোন কিন্তু প্রতি মুহূর্তে সংকেত দেখাতে পারবে। এবং যদি কোনো সময় রিমোট কন্ট্রোলের সাহায্যে এই যে ড্রোন রয়েছে এই ড্রোনের ব্যাটারি শেষ হয়ে যায় বা চার্জ না থাকে, তবুও কিন্তু সে নিশ্চিত যে জায়গা থেকে গেছিল অর্থাৎ গন্তব্যস্থল থেকে এই ড্রোন গিয়েছিল সেই ড্রোন ফিরে আসতে পারবে। এর ফলে কিন্তু সমুদ্রে স্নান করতে নেবে যে সমস্ত তীর্থযাত্রীর ভয়ের কারণ ছিল সেই ভয় কিন্তু আর থাকছে না বলে মনে করা হচ্ছে। অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে তাদেরকে রক্ষা করে নিয়ে আসবে। এবং উপকূল বাহিনীর লোকজন রয়েছে, প্রচুর পরিমাণে বিভিন্ন সংস্থার মানুষজন রয়েছে যারা তীর্থযাত্রীদের রক্ষা করার জন্য তারা কিন্তু সেবা শুশ্রূষার মাধ্যমে তাদেরকে অবশ্যই কিন্তু বাঁচিয়ে তুলতে পারবে বলে মনে করা হচ্ছে। আর এই ড্রোন প্রত্যেকটা মানুষের মনে আশা জাগিয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, বঙ্গ সংবাদ। সাগর যাত্রীদের নিরাপত্তায় অত্যাধুনিক প্রযুক্তি। গঙ্গাসাগরে প্রথমবার ব্যবহৃত হলো রিমোট কন্ট্রোল লাইফ বয় ওয়াটার ড্রোন। জীবন রক্ষায় এক নতুন দিগন্তের সূচনা। তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রথমবার গঙ্গাসাগর মেলায় ব্যবহার শুরু হলো অত্যাধুনিক রিমোট কন্ট্রোল লাইফ বয় ওয়াটার ড্রোন। নীল আকাশের নিচে বিস্তীর্ণ সমুদ্র যতটা সুন্দর ততটাই বিপজ্জনক। প্রশাসনের অনুমান চলতি বছর গঙ্গাসাগর মেলায় প্রায় 1 কোটি তীর্থযাত্রী পুণ্যস্নানে অংশ নেবেন। কিন্তু সামান্য অসতর্কতা, হঠাৎ উত্তাল ঢেউ কিংবা যান্ত্রিক ত্রুটি মুহূর্তের মধ্যেই বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে। সেই ঝুঁকি কমাতে এই আধুনিক প্রযুক্তির ব্যবহার। এই রিমোট কন্ট্রোল লাইফ বয় ওয়াটার ড্রোন মূলত একটি মানববিহীন উদ্ধার যান। এটি জলের উপর অত্যন্ত দ্রুত গতিতে চলতে সক্ষম এবং দেখতে অনেকটা আধুনিক লাইফ বোটের মতো। ভেতরে রয়েছে শক্তিশালী মোটর যা রিমোট কন্ট্রোল অথবা প্রয়োজনে এআই সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। একজন প্রশিক্ষিত অপারেটর দূর থেকেই ড্রোনটি নিয়ন্ত্রণ করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছে দিতে পারেন। ঘন্টায় 15 থেকে 30 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই ড্রোনে ভাসমান লাইফ বয় থাকায় বিপদগ্রস্ত ব্যক্তি সেটি ধরে নিরাপদে ভেসে থাকতে পারেন। ড্রোনটিতে রয়েছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম, নাইট ভিশন এবং থার্মাল ক্যামেরা, স্পিকার এবং অ্যালার্ম ব্যবস্থা। এটি কার্যত একটি ভাসমান জীবন রক্ষাকারী রোবট। সর্বোচ্চ 1 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ থাকায় তীর থেকে অনেক দূরে থাকা ব্যক্তির কাছেও দ্রুত পৌঁছানো সম্ভব। প্রতি সেকেন্ডে প্রায় 7 মিটার গতিতে চলার ক্ষমতা উদ্ধার কার্যে সময়ের ব্যবধান অনেকটাই কমিয়ে দেয়। উত্তাল ঢেউয়ে ড্রোন উল্টে গেলেও আতঙ্কের কারণ নেই। এতে থাকা অটো রাইটিং প্লাস ফিচার মাত্র 2 সেকেন্ডের মধ্যেই ড্রোনটিকে আবার সচল করে তোলে। খারাপ আবহাওয়াতেও তাই উদ্ধার কার্য ব্যাহত হয় না। রিয়েল টাইম 1080p এইচডি ভিডিও ফিড সরাসরি অপারেটরের স্ক্রিনে ভেসে ওঠে, ফলে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ সহজ হয়। একাধিক মানুষ কিংবা লাইফ র্যাফট টানার ক্ষমতাও রয়েছে এই ড্রোনের। ব্যাটারি কমে গেলে বা সিগন্যাল হারালে ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে জিপিএস এর সাহায্যে নির্দিষ্ট ঘাঁটিতে ফিরে আসে। উন্নত মানের এলএলডিপি পলিমার দিয়ে তৈরি এই ড্রোন সম্পূর্ণ নিরাপদ এবং টেকসই। সাগর মেলায় আগত তীর্থযাত্রীদের কাছে এটি শুধু একটি যন্ত্র নয়, বরং জীবন বাঁচানোর নির্ভরযোগ্য সহযোদ্ধা। রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া এই প্রযুক্তি সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি আছে, তাদের একটা মক ড্রিল প্রোগ্রাম এখানে করলাম যে আমরা
আমরা বুঝে নিতে চাইলাম যে আমাদের যারা এই রেস্কিউ অপারেশন এই টাইপের কাজের সাথে আমাদের যে এজেন্সিগুলো যুক্ত থাকে তারা কী অবস্থাতে আছে, প্রিপারেডনেস কেমন আছে, তাদের রেসপন্স টাইম কতটা আছে, এবং তার সাথে সাথে আমরা যে ইকুইপমেন্টসগুলো ব্যবহার করে থাকি সাধারণত এই রেস্কিউ অপারেশনে সেগুলো কেমন কাজ করছে, সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, বা কত কম সময়ে আমরা রেস্কিউ করতে পারবো যদি এরকম সিচুয়েশান ঘটে, তার একটা মহড়া এখানে আজকে আমরা করলাম। এবং আমাদের যেটা অবজারভেশন যে আমাদের ওয়াটার ড্রোন যেটা এবছর নতুন ইন্ট্রোডাকশন হলো আমাদের গঙ্গাসাগর মেলাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেটাও কিন্তু খুব ভালো কাজ করলো আমরা দেখলাম। এবং এর সাথে সাথে আমাদের এমনি আদার্স যে স্পিড বোটগুলো আমাদের WWCD, WWCF এবং আমাদের জেলারও দুটো স্পিড বোট আমরা এখানে কাজে লাগিয়েছি। তো সবাই যারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ছিল তারাও খুব ভালোভাবে অর্গানাইজড ওয়েতে কিন্তু এই রেস্কিউ অপারেশন করতে পেরেছে। তো এরকম মকড্রিল মেলার আগে আমরা আরও কয়েকটা হয়তো করব। আমরা চেষ্টা করব যাতে আমাদের সমস্ত এজেন্সিগুলো সবসময় প্রিপেয়ার্ড থাকে এবং কোনো আনটোয়ার্ড ঘটনা যাতে না ঘটে, আর যদি ঘটেও তাহলে যাতে কোনো ক্যাজুয়ালিটি না হয় সেই জন্য নিজেরা তৈরি থাকুন এবং এদেরকে রেস্কিউ করার চেষ্টা করব।